কোনো রকম ডাইস ছাড়া, কোনো রকম নকশা ছাড়াই দুধ পাকন পিঠার রেসিপি। এটা এতটাই নরম যে মুখে নিলে মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম, ববি কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করছি দুধ পাকন পিঠা। এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্টি। একবার তৈরি করে কাউকে খাওয়ালে আবারও রিকোয়েস্ট আসবে তৈরি করার জন্য। তো চলুন দেখে আসি কিভাবে দুধ পাকন পিঠাটা তৈরি করা যায়। দুধ পাকন পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নেব। এর জন্য আমি 1 কাপ পানি দিয়েছি, অল্প একটু লবণ দিয়েছি, আর এখানে 4 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প চিনি দিলেও হয় আবার না দিলেও হয়। তো এরপরে আমি পানিটা ফুটে আসলেই দিয়ে দিচ্ছি ময়দা। এই পিঠাটা কিন্তু আটা দিয়েও তৈরি করা যাবে। তো এরপরে আমি নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু একেবারে নরমও হবে না আবার শক্তও হবে না। তো আমি আটাটা ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিচ্ছি। এরপরে আমি চুলায় একটা প্যানে দুধ বসিয়ে দিয়েছি 1 কাপ চিনি এবং 1 লিটার দুধ দিয়েছি, 2টা ছোটো এলাচ দিয়ে আমি দুধটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এই দুধটা 1 লিটার দুধ আমি হাফ লিটার করে নেব। দুধটা আমি নেড়েচেড়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে গরুর দুধের পরিবর্তে গুঁড়ো দুধ দিয়েও এই কাজটা করতে পারেন, সেটা দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আমি একটু সময় নিয়ে দুধটা জাল দিয়ে ঘন করে নেব। তো একটু সময় লাগছে, আমার দুধটা ফুটে উঠছে। তো আমি এটা জাল দিয়ে ঘন করে নিচ্ছি। তো দুধটা হয়ে গেছে, এটা আমি একপাশে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর আমি যে ডো তৈরি করে নিয়েছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি। এটা খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে মুথে নিতে হবে। তো আমি এটা মুথে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু ডিমটা অবশ্যই দিতে হবে। ডিম দিয়ে আবারও ভালোভাবে ডোটা মুথে নিতে হবে। তো একটু কাজগুলো একটু সময় নিয়ে করতে হবে। তো আমি ভালোভাবে এটা মুথে নিচ্ছি। এই কাজগুলো করতে অবশ্যই একটু হাতে সময় রাখবেন, কারণ এটা করতে একটু সময় লাগে। তো এই পর্যায়ে আমি একটু তেল দিয়ে নেব। আমি এখানে 1 চা চামচের মতো তেল দিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। ঘি দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। এরপরে আমি মুথে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি পিঠাগুলো বানিয়ে নেব। তো পিঠাগুলো বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি একটু ডো নিয়েছি, নিয়ে হাতে এভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি। আমি সবগুলো আটাই এভাবে শেপ দিয়ে নেব, তাহলে পিঠাগুলো এক সাইজের হবে। তো আমি সবগুলোই কিন্তু এভাবে একটা আকার দিয়ে নিয়েছি লম্বাটে। এরপর আমি একটা চিরুনি নিয়েছি, চিরুনিটা নতুন, আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে পুরাতন চিরুনি ভালোভাবে পরিষ্কার করেও কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন। এটা নতুন চিরুনি নিতে হবে এর মানে নেই। তো এরপর একটু তেল ব্রাশ করে দিলাম। তেল দিয়ে আমি এখন পিঠাগুলো বানিয়ে নেব। তো পিঠা বানাতে একটু সময় লাগবে, হাত দিয়ে এভাবে চেপে চেপে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। তো এটা কিন্তু বলার কিছু নেই, দেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি। এভাবে চেপে চেপে কিন্তু পুরো চিরুনিটা কভার করে নিতে হবে। তো আমি পুরো চিরুনিটা কভার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটু সময় লাগছে। এরপরে আমি এভাবে উঠিয়ে নেব। তো আপনাদের বোঝার স্বার্থে কিন্তু আমি এটা আস্তে আস্তে করছি। তো এটা উঠিয়ে নিয়েছি, নিয়ে হাত দিয়ে এভাবে মুখটা চেপে দিচ্ছি।
এই মুখটা খুব ভালোভাবে চেপে দিতে হবে, নইলে ভাজার সময় এটা খুলে যাবে। তো আমি এই পর্যায়ে আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি আরেকটা ডো নিয়ে এভাবে চেপে চেপে চিরুনিটা কভার করে দিচ্ছি। এবার 2 হাত দিয়ে এভাবে সাইড থেকে এভাবে উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর নকশাটা হয়ে গেছে। তো আমি আবারও হাত দিয়ে এভাবে সাইডটা এভাবে লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো পিঠাগুলো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এরপরে আমি চুলায় চলে যাচ্ছি। চুলাতে আমি একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি পিঠাগুলো দিয়ে দেব। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করার প্রয়োজন নেই, হালকা গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিতে হবে। আর একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজতে হবে। তো চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে রাখবো, একেবারে বাড়িয়ে দেব না। তো আমি মিডিয়াম টু লো আঁচে পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো পিঠাগুলো এক পাশটা হালকা একটু হয়ে আসলে আমি অন্য পাশটা এভাবে উল্টিয়ে দিচ্ছি। তো অনেকগুলো পিঠা কিন্তু আমার এগুলো সেরে গেছে। তো পিঠাগুলোর কালার চলে আসছে, পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। আর এর কালারটা কতটা সুন্দর এসেছে দেখেই বুঝতে পারছেন। আর এই পিঠাটা কিন্তু এই অবস্থাও খাওয়া যাবে, এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আমি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম, আমি হালকা গরম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি। দুধটা অবশ্যই হালকা গরম অবস্থায় দিতে হবে, নইলে পিঠাটা ভেঙে যাবে। আর এই হালকা অবস্থায় দিলে পিঠা কিন্তু ভাঙবে না, খুব সুন্দর হবে। তো এটা আমি 2 ঘন্টার জন্য ঢেকে রাখবো। তো 2 ঘন্টা পর আমি ফিরে আসছি। তো এটা দেখেই বুঝতে পারছেন পিঠাটা কত মজা হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।